প্রথম যা কিছু সবকিছু স্বপ্নের মতো। তো এখনো বিশ্বাস করতেই কিরকম লাগছে যে কার বার্থডে এবং সেই মানুষটার ডিরেকশনে কাজ করলাম, সেই মানুষটার যে 70th বার্থডে এবং তাকে এত সুন্দর একটা উইশ বাইট দিতে পারলাম, যেটা আমাদের মতো মানে সাধারণ মানুষের কাছে তার কাজ অবধি পৌঁছানোটাও তো একটা খুব মানে চ্যালেঞ্জিং ব্যাপার। এটা একটা স্বপ্নের মতো। তো যখন বাইকটা দিদিকে দিচ্ছিলাম যে হ্যাপি বার্থডে নন্দিতা দি, কখনো যে ওনার কাজ অবধি পৌঁছাতে পারবো এটাও কখনো স্বপ্নে দেখিনি। তো শিবুদাকে থ্যাংক ইউ, নন্দিতা দিকে থ্যাংক ইউ। আর বার্থডেতে আর কিছু বলার নেই, এরকম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হলো, এত সুন্দর একটা টিজার সবাই দেখলে তোমরা। আর কাজের এক্সপিরিয়েন্স তো অসাধারণ। টিজারটা দেখেও আমি মানে এই প্রজেক্টের অ্যাক্টর হয়েও আমার মনে হচ্ছে যে আরেকটু কেন দেখালো না। মানে এই খিদেটা একটা, কিন্তু যারা টিজারটা দেখবেন তারা চাইবেন যে আরেকটু দেখালে ভালো হতো। তো উই আর ওয়েটিং ফর দ্য ট্রেলার, আর অবশ্যই ওয়েটিং ফর 9th May টু রিলিজ। আশা করছি কাজটা খুব ভালো হবে। খুব ভালো লাগছে, মানে ভাবো তো আমি কত লাকি যে এরকম একটা মানে উনি বাংলায় ছবি করছেন 22 বছর পর, রাখি দি। তো তার সাথে কাজ করতে পেরেছি, আমি স্ক্রিন শেয়ার করেছি। সো মানে কি বলবো, আমি কাকে ধন্যবাদ জানাবো? অবশ্যই শিবুদা নন্দিতা দিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে এই ছবিটাতে কাস্টিং করেছেন। আর মানে ওই জন্যই মানে দর্শক একদম অন্যরকম রাখি দিকে দেখতে পাবেন। আর সেটা তো আমি মানে ভেরি লাকি যে এরকম ছবিতে আমি কাজ করতে পেরেছি। নন্দিতাদির বার্থডে দিন এইভাবে টিজার লঞ্চ হলো, কেমন লাগছে? সুপার এক্সাইটেড, দেখতেই পাচ্ছ খুব ব্লাশ করছি আমি। আর এত মিষ্টি একটা মানুষের জন্মদিন আজকে, তো সেই জন্মদিনের দিন টিজারটা লঞ্চ হচ্ছে। তো আমাদের পুরো টিম, আমাদের পুরো আমার বসের পরিবারই ভীষণ খুশি। উইন্ডোজের পুরো টিম খুব খুশি যে দিদির জন্মদিনের দিন আমার বসের টিজার রিলিজ হলো। আমার সাথে আমার ছেলের মানে আমাদের বয়স খুবই মানে এজ ডিফারেন্সটা খুবই কম, আমরা বেশি বন্ধু। তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায়, তো এখনও আমাকে শাসন করে। 9th May অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে, আমার মনে হয় দর্শক একটা অন্যরকম মানে বহুরূপীর পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটায়। আমি টক্সিসিটিতেই থাকি না, যেখানে টক্সিসিটি সেখানে আমি নেই। আই এম ভেরি পজিটিভ, ওই টক্সিক ব্যাপারটা নেওয়া যায় না। লাইফে যখন আসে সেটাকে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসি আমি, আবার কি সোজা চাপটা কথা ঠিক করাতে পারছি না। নতুনভাবে বলবো না, প্রথমে আসি মা ছেলের গল্প, এবং মা ছেলে বললেই তোমার সাথে তোমার ছেলে যে সম্পর্কটা সেটা সব থেকে বেশি বন্ধুত্বের আমরা। হ্যাঁ একদম, সেটা একটু বল, মানে ঝিনুক মানে তোমরা যদি বাইরেটা কঠিন ভেতরটা একটু নরম, হ্যাঁ মাও তো বোধহয় সেরকম। একদমই। মানে আমার সাথে আমার ছেলের মানে আমাদের বয়স খুবই মানে এজ ডিফারেন্সটা খুবই কম, আমরা বেশি বন্ধু। তো বন্ধুভাবে অনেক কিছু বোঝানো যায়, তো এখনও আমাকে শাসন করে। আমি এখন ছোট হয়ে গেছি। উইন্ডোজের সাথে প্রথমবার কাজ, এবং সেই এক্সপিরিয়েন্সটা প্রথমে শুনবো, কারণ উইন্ডোজ মানেই সবাই বলে যে বাড়ি, আর বাড়ির মতো ফিল হয়। একদম, আমিও তাই বলবো। আমি আমার অনেক কলিগের সাথে কথা বলেছি, যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে, আমাকে ডাকা হয়েছে, তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগী কেউ কোনো মানুষ, মনে হবে বাইরে কোথাও কাজ করছিস। একদম না, মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই একটা কাজ করছিস। তাই ঠিক তাই। দিদির আন্তরিকতা, শিবুদার এত মানে ভালো ব্যবহার, জিনিয়াদির এত আন্তরিকতা, সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার। মানে থ্যাঙ্কস টু দেম অবশ্যই, যে এত বছর পর আমি উইন্ডোজের সাথে কাজ করতে পেরেছি। আমার খুব ইচ্ছে ছিল, অনেক ছবি ওদের দেখেছি, একটু অন্যরকম হয়, ভীষণ মনকে ছুঁয়ে যায়, খুব মানে টাচ করে ভেতরটা আর কি। তো সেরকম একটা ছবিতে আমরা মানে মা ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশন হতে পারে। তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি। তো অবশ্যই শিবুদা নন্দিতাদিকে ধন্যবাদ জানাতে চাই। এবং নন্দিতাদির জন্ম, হ্যাঁ সেটা একটা ওইটা তো বলবো যে মানে নন্দিতাদির জন্মদিন আজকে 3rd এপ্রিল, যে আমাদের টিজার লঞ্চ হচ্ছে আমার বসের, এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না। তো সবাই মানে যারা মানে কাস্ট অ্যান্ড ক্রু যারাই আছে সবাই খুব এক্সাইটেড। তো এবার অপেক্ষায় 9th May অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে, আমার মনে হয় দর্শক একটা অন্যরকম মানে বহুরূপীর পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটায়। এবং এখানে একটু টক্সিক বসেরও কথা বলা ছিল আর কি, টক্সিসিটিকে কিভাবে হ্যান্ডেল করে শ্রাবন্তীদি? আমি টক্সিসিটিতেই থাকি না, যেখানে টক্সিসিটি সেখানে আমি নেই। আই এম ভেরি পজিটিভ, ওই টক্সিক ব্যাপারটা নেওয়া যায় না। লাইফে যখন আসে সেটাকে কিভাবে হ্যান্ডেল? সেখান থেকে বেরিয়ে আসি আমি, আবার কি সোজা চাপটা কথা ঠিক করাতে পারছি না। ঠিক দেখলেন তো? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না? তবে আবার দেখুন, রাস্তায় চলছে খাট, মস্ত বড় এই খাটের রাজার হালে কে যাচ্ছে? কোনো এআই ব্যবহার করা হয়েছে এই ছবিতে?
আজকে না। প্রেমিকাকে দেওয়া কথা রাখতে এই কাণ্ড করলেন যুবক। আজ তো খাট তৈরি করলেন তিনি, তা আবার অনায়াসে রাস্তায় চালানোও যাচ্ছে। এ ছবি বিরল। তথ্য বলছে মুর্শিদাবাদে এই প্রথম রাস্তায় এভাবে খাট চলছে, যা ভাইরাল হয়েছে। নকশা করা খাটে লাগানো রয়েছে চাকা, খাটে তোষক, চাদর, বালিশ, আরামের সুবন্দোবস্ত রয়েছে। কি নেই এই খাটে? কিন্তু এই খাট ঘরে থাকে না, রাস্তায় ছুটে বেড়ায়। চলমান খাটকে নিয়ন্ত্রণ করানোর জন্য রয়েছে স্টিয়ারিংও। এই খাটের মালিক নবাব, তিনি দাবি করছেন 2 বছরের প্রচেষ্টায় এই ভ্রাম্যমান খাট বানিয়েছেন তিনি। ডোমকল মহকুমায় একাধিক রাস্তায় দিনভর ছোটার পর আপাতত বিশ্রামে রয়েছে এই অদ্ভুত যান। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভিড় রাস্তায় ছুটে চলেছে প্রমাণ সাইজের একটি খাট। খাটের দুদিকে রয়েছে 2টি লুকিং গ্লাসও, আর গাড়ির আসনে গদি তোষক রয়েছে। সেই খাটের ওপর আয়েশ করে কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে নানান রকম ভঙ্গিতে পোজ দিচ্ছেন যুবক। মাঝে মধ্যে তিনি সেই স্টিয়ারিং হাতেও দিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন খাটের গতি। তবে নবাব কি জানাচ্ছেন? নবাব জানাচ্ছেন যে খাটটিকে চলমান করতে ব্যবহার করেছেন 800 সিসির একটি ইঞ্জিন। তার দাবি এটি একটি প্রোটোটাইপ। মানুষের ভালো লাগে কিনা বুঝতে ঈদের দিন রাস্তায় নামিয়েছিলাম, কাজ শেষ করতে আরও কয়েক মাস সময় লাগবে। হঠাৎ এই অদ্ভুত যান কেন তৈরি করলেন তিনি? লাজুক স্বরে তিনি জানাচ্ছেন, নদীর পাড়ে একদিন তিনি আর তার প্রেমিকা বসেছিলেন। সে সময় প্রেমিকা তাকে বলেছিল, এত সুন্দর পরিবেশ, যদি খাট থাকতো এখানেই ঘুমোতাম। এনে তো দিতে পারবি না, পারবি কি আমার জন্য? চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যুবক। যেমন কথা তেমন কাজ। আবদার মেটানোর জন্যই এই প্রমাণ সাইজ খাট বানিয়েছেন যুবক, এমনটাই জানাচ্ছেন তিনি। এই খাট বানাতে গিয়ে ইন্টারনেটের ব্যবহার করতে হয়েছে তাকে বেশ কয়েকবার। চলমান খাট তৈরি সম্পর্কে পড়াশোনা করেছেন, তথ্য সংগ্রহ করেছেন। প্রেমিকাকে চমকে দেওয়া এবং নতুন কিছু করার ইচ্ছে থেকে তিনি এই খাট তৈরি করেছেন, যার জন্য যানজট তৈরি হয়েছিল মুর্শিদাবাদের রাস্তায়। মানুষজন হাঁ হয়ে তাকিয়েছিলেন খাট দেখতে, কারণ মুর্শিদাবাদে এই ছবি বিরল। আর এই নবাবী খাট দেখে মানুষজনের ভিড় তৈরি হয়েছিল রাস্তায়। প্রশাসনের কালঘামও ছুটে গিয়েছিল। শেষে পুলিশের অনুরোধে ঘরে ফিরেছেন মুর্শিদাবাদের চলমান নবাবী খাটের মালিক। আর এদিকে প্রশাসন হাঁপ ছেড়ে বেঁচেছে। ব্যুরো রিপোর্ট, স্পেশাল টপ নিউজ। পর্দায় ফিরছেন শাহরুখ খান। বিপরীত চরিত্র আল্লু অর্জুনের। কোন চরিত্রে দেখা যাবে এই তারকাদের? ফের পুরনো মেজাজে ধরা দিতে চলেছেন শাহরুখ খান। মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ কয়েকটি বছর। অভিনয় জীবনের গোড়ার দিকে তার অভিনীত খলনায়কের চরিত্র দর্শক মনে আজও সমান জায়গা ধরে রেখেছে। সেই শাহরুখ খান আবারও পর্দায় খলনায়কের চরিত্রে ফিরছেন। সূত্রের খবর, বলিউডের বাদশা নাকি আবার পর্দায় ফিরতে চলেছেন। তবে এবার খলনায়কের চরিত্রে ধরা দেবেন তিনি।